অবরোধ করা হয়েছে শাহবাগ মোড়, বন্ধ যান চলাচল। শাহবাগ ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছে শিক্ষার্থীরা। দর্শক এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন নীল মাহবুব। নীল, এই মুহূর্তে মানে বিশৃঙ্খল একটা অবস্থা। পুলিশের সাউন্ড গ্রেনেডও কিন্তু শব্দ আমরা শুনেছি এবং শাহবাগে যে অবস্থান কর্মসূচি ছিল শিক্ষার্থীদের, সেখান থেকে কিন্তু শিক্ষার্থীরা লাইভ শুরু হয়েছে। সাউন্ড গ্রেনেড কিন্তু দফায় দফায় এখানে সাউন্ড গ্রেনেড ফুটতেছে। এখানে পুলিশের সাথে কিন্তু শিক্ষার্থীদের একটি মুখোমুখি অবস্থান এবং শিক্ষার্থীরা কিন্তু শাহবাগে ছিল এবং সেই জায়গা থেকে পরবর্তীতে তারা যে আলটিমেটামটা দিয়েছে সেই আলটিমেটাম অনুযায়ী সরকারের তরফ থেকে কোনো ধরনের কোনো আশ্বাস বা কোনো কথাবার্তা বা কেউ না আসার কারণে কিন্তু পরবর্তী যে কর্মসূচি ছিল সচিবালয় ঘেরাও, আর সেটির জন্য কিন্তু শিক্ষার্থীরা শাহবাগের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে তারা কিন্তু সচিবালয়মুখী হওয়ার যখন চেষ্টা করছিল তখনই কিন্তু পুলিশের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ এবং পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করতেছে শিক্ষার্থীদের এবং তারা কিন্তু শিক্ষার্থীদের দিকে ধাবিত হচ্ছে চড়াও হওয়ার জন্য। এবং এখানে একটি অন্যরকম অবস্থা, মানে চারপাশে শিক্ষার্থী আমরা চোখের সামনে দেখেছি একজন শিক্ষার্থী আহত হয়ে পড়ে আছে এবং পুলিশরা কিন্তু আবারও তাদেরকে এই যে পিছনে সরতে বাধ্য করেছে এবং তারা কিন্তু পিছনে সরছে। এবং এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান এবং আমরা দেখেছি এরই মধ্যে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করতে এবং পরবর্তীতে তাদের ছত্রভঙ্গ করবার জন্য কিন্তু তাদের দিকে পুলিশ উদ্যত হয়ে আসলে ছুটে যায়, সেটাও কিন্তু আমরা দেখেছি। এবং আস্তে আস্তে ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু ছাত্ররা অবস্থান করছে এবং পুলিশও সেই দিকে কিন্তু এগোচ্ছে এবং এই চারপাশে কিন্তু একটা ধূম্র জালের সৃষ্টি হয়েছে এখানে। এবং আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই আন্দোলনটা চলছিল এবং জনদুর্ভোগের রাতে কিন্তু প্রকৌশলী শিক্ষার্থী যারা ছিল তারা কিন্তু আসলে রাতেই আন্দোলন করছিল, কিন্তু সরকারের টনক না নড়ায় তারা কিন্তু দিনের বেলায় আন্দোলন শুরু করেছে এবং গতকাল বাংলা ব্লকেট কর্মসূচি দিয়েছিল। সেটির পর আজকেও কিন্তু বাংলা ব্লকেট ছিল, পাশাপাশি কিন্তু লং মার্চ টু ঢাকা এটিও ছিল এবং এরপরে তারা দুপুর 1টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। এই সময়ের মধ্যে যদি কোনো আশ্বাস না পাওয়া যায় তাহলে কিন্তু তারা বলেছিল যে সচিবালয়মুখী হবে এবং সচিবালয় ঘেরাও করবে এবং পরবর্তীতে তারা সেই কাজটি আসলে যখন করতে গেল ঠিক তখনই কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে তারা। যদিও শাহবাগের যে ব্যারিকেড সেটি তারা ভেঙে বেরিয়ে আসে এবং পরে ইন্টারকন্টিনেন্টালের সামনে যে ব্যারিকেড ছিল সেটি ভেঙেও তারা কিন্তু বেরিয়ে আসে, তবে ইন্টারকন্টিনেন্টাল পার হওয়ার পরপরই তারা পুলিশি বাধার মুখে পড়ে। এবং আমরা একটু ছাত্রদের কারোর সাথে একটু কথা বলতে চাই। ছাত্ররা আসলে কি বলছে। গুলি করে আমার গায়ে কর, চল গুলি করবি না, গুলি কর। এবং এখানে কিন্তু ছাত্রদের কথা আমরা শুনতে পাচ্ছি, ছাত্ররা বলছে যে বুক পেতেছি গুলি কর, বুকের ভেতর অনেক ঝড়, সেই যে স্লোগান সেই স্লোগান নিয়ে কিন্তু তারা এগোচ্ছে এবং চারপাশে দুই পাশের রাস্তায় অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের যে দুই পাশের রাস্তা সেই দুই পাশের রাস্তাতেই কিন্তু প্রবল বাধার মুখে পড়েছে শিক্ষার্থীরা এবং সেখানে কিন্তু আমরা আহতের ঘটনাও দেখেছি এবং পুলিশের সাথে এই মুহূর্তে কিন্তু বাক বিতণ্ডা হচ্ছে শিক্ষার্থীদের, তবে কেউ কাউকে আসলে এক চুল পরিমাণ ছাড় দিতে রাজি নয় এবং এরই মধ্যে কিন্তু আমরা সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেলের শব্দ শুনেছি এবং সেইগুলো কিন্তু পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের উপর টার্গেট করে কিন্তু আসলে ছোড়া হয়েছে, যাতে এই যে জমায়েত, এই যে মিছিল ছাত্রদের সেটি যেন ছত্রভঙ্গ হয়। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু পুলিশ যারা আছে তারা কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং এই যে বিশৃঙ্খল পরিস্থিতি, এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে কিন্তু আমি এক জায়গায় এবং আমার ক্যামেরা পার্সন আরেক জায়গায়
অর্থাৎ মানে এমন একটি বিশৃঙ্খল পরিবেশ, সব কিন্তু প্রায় বলা যায় যে ছত্রভঙ্গই হয়েছে এবং চোখ কিন্তু এখানে যারা আছে তাদের চোখ কিন্তু জ্বালা পোড়া করতেছে, কারণ সাউন্ড এবং আবারও একটি সাউন্ড গ্রেনেডের শব্দ আমাদের চোখের সামনেই, এবং সেটি দিয়ে আসলে এখানে একটি শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এবং আমাদের পাশেও কিন্তু একটি সাউন্ড গ্রেনেড ফুটতে আমরা দেখেছি, এবং আমাদের পাশে একটি সাউন্ড গ্রেনেড যেটি ফোটেনি, আমরা সেই সাউন্ড গ্রেনেডও কিন্তু দেখেছি। আমি এই পুরো রাস্তার সামনে, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুরো রাস্তা জুড়েই কিন্তু এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এবং যেখানে পুলিশ এবং শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান করছেন, তাদের মধ্যে বাকবিতণ্ডা চলছে। এবং পুলিশ যখন আসলে এই বিশাল মিছিল ঠেকাতে ব্যর্থ, যখন ব্যারিকেড ভেঙে আসলে শিক্ষার্থীরা বেরিয়ে আসে সচিবালয়মুখী যাওয়ার জন্য, ঠিক তখনই তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এবং পরবর্তীতে কিন্তু তারা শিক্ষার্থীদের দিকে কিন্তু লাঠি হাতে উদ্যত হয়ে তেড়েও যায়। এই যে ধাওয়া এবং পাল্টা ধাওয়া, সেই ধাওয়া এবং পাল্টা ধাওয়ার মধ্যে কিন্তু এখন এই যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে যে রাস্তা, সেই রাস্তা কিন্তু এখন ভীষণ রকম উত্তাল এবং বিশৃঙ্খল অবস্থার মধ্যেই কিন্তু আছে। এবং আশেপাশের যে গাড়ি ঘোড়া কিংবা যানবাহন অথবা যে জনদুর্ভোগের কথা আমরা বলি, সেটি কিন্তু এখন চরম মাত্রায় দেখা যাচ্ছে। এবং এই যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু আমরা অসংখ্য স্যান্ডেল এবং চপ্পল পরে থাকতে দেখছি। অর্থাৎ যখন এই ধাওয়া এবং পাল্টা ধাওয়া হয়, তখন কিন্তু কে কিভাবে আসলে বিশৃঙ্খল হয়েছে মানে কেউই জানে না। তো সব কিছু মিলিয়েই কিন্তু এই জায়গায় আবারও তারা আবারও সাউন্ড গ্রেনেডের একটি শব্দ, কিন্তু আমি জানি না আমি দেখাতে পারছি কিনা, কারণ এবং আমার ক্যামেরা পার্সন আরেক জায়গায়, এবং এখানে আসলে ঠিক মতো তাকানোও যাচ্ছে না, দেখাও যাচ্ছে না, কারণ চোখের মধ্যে এরই মধ্যে কিন্তু ধোঁয়ায় আসলে এই এলাকাটি ভীষণ রকম জর্জরিত। এবং স্টুডেন্টরা, শিক্ষার্থীরা কিন্তু নাছোড়বান্দার মতোই এখানে আছে, যে তারা আসলে সে যেতে চায়, কারণ তারা বলছে যে এই বৈষম্য আসলে মানা যায় না, এই বৈষম্য আসলে মেনে নেওয়ার না। এবং এখানেও দেখছি একজন শিক্ষার্থীর সাথে একজন পুলিশের আসলে মানে মুখোমুখি কথা হচ্ছে, এবং আমরা মাঝে মাঝে দেখছি যে শিক্ষার্থীদের পক্ষ থেকেও কিন্তু চপ্পল, ঢিল এবং লাঠি সোঁটাও কিন্তু পুলিশকে লক্ষ্য করে আসলে নিক্ষেপ করা হচ্ছে এবং আমরা অবশেষে এই বিশৃঙ্খল পরিস্থিতির ভিতরেই কিন্তু আমরা ক্যামেরা পার্সন স্বাধীনকে খুঁজে পেয়েছি, এবং আমরা দেখাচ্ছি যে এখানে কিন্তু আসলে সব পুলিশ এখানে দাঁড়িয়ে আছে। আমরা যদি কিছু ছাত্রদের সাথেও আসলে কথা বলতে চাই, তারা আসলে কি বলছেন, এখানে মাত্র আরেকটি আমরা একটু ছাত্রদের সাথেও কথা বলতে চাই। এখানেও আমরা দেখছি যে পুলিশ কিন্তু এখানে তাদের হাতে যে ঢাল, সেই ঢালে কিন্তু যে লাঠি, এবং আমরা মাঝে মাঝে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে শিক্ষার্থীদের ওই পাশ থেকে, যেটি আমাদের চারপাশেও আসলে আশেপাশে পড়ছে। যে কোনো মুহূর্তেই কিন্তু যে কারোর গায়েও লেগে যেতে পারে এটি। এবং ঠিক এই জায়গায় আমরা এখন আছি, যেখানে কিন্তু পুলিশ এবং এক পাশে শিক্ষার্থী এবং এক পাশে পুলিশ মুখোমুখি অবস্থান করছে ইন্টারকন্টিনেন্টালের সামনে, এবং মাঝে মাঝেই কিন্তু পুলিশ আসলে তাদের যে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড, সেটি কিন্তু নিক্ষেপ করছেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। এবং এরপরও শিক্ষার্থীরা কিন্তু অটলভাবেই এখানে দাঁড়িয়ে অবস্থান করছেন, এবং আমরা একটু তাদের কাছ থেকেও জানতে চাইব যে তাদের পরবর্তী পদক্ষেপটা আসলে কি হতে পারে, এবং তারা এখানে কি বলছেন বা কি বলতে চাচ্ছেন আমরা একটু শুনতে চাই। সবাই এখানে শান্তিপূর্ণভাবে বসো, সবাই এখানে শান্তিপূর্ণভাবে বসো, সবাই আমার এই লাইন ক্রস করবে না, কেউ আমার লাইন ক্রস করবে না, সবাই এখানে বসো, সবাই পিছিয়ে আসো, সবাই বসো, সবাই যার যার জায়গায় বসো। তারা এখন শিক্ষার্থীদেরকে বলছেন যে ইন্টারকন্টিনেন্টালের সামনে আসলে যে জায়গাটি আছে, সেই জায়গায় শান্তিপূর্ণভাবে অবস্থান নেবার জন্য ভাইস প্রেসিডেন্ট, আমি দিক নির্দেশনা দিচ্ছি, তোমরা শোনো, তোমরা যার যার জায়গায় আছো,
তোমরা বসে পড়ো। এবং এই মাত্র কিন্তু আরো একটি সাউন্ড গ্রেনেড শব্দ আমরা শুনতে পারলাম, যদিও তারা বলছেন যে তারা 3টা পর্যন্ত এখানে অবস্থান করবে। এবং এই পাশে আমরা দেখছি কিছুক্ষণ আগেই আরো একটি সাউন্ড গ্রেনেড এখানে ফুটানো হয়েছে এবং সেটির ধোঁয়া কিন্তু আমরা চারপাশে দেখতে পাচ্ছি। তো সব কিছু মিলিয়েই কিন্তু এখানে অবস্থানটা মানে ভীষণ রকম উত্তেজনাকর একটি পরিস্থিতি কিন্তু এখানে সৃষ্টি হচ্ছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।